আচ্ছা, আপনারা মনে করেন কি যে এই রূপামণিকে, হ্যাঁ আমি অনেক দেখতে অনেক সুন্দর, অনেক হট, অনেক ক্রেজি, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের বলেন আর দেশের বাইরে বলেন এমন কোনো মানুষ নাই যে রূপামণিকে অফার না করে। আপনি আমেরিকা থেকে বলেন, আপনি হচ্ছে লন্ডন থেকে বলেন, কানাডা থেকে বলেন, অস্ট্রেলিয়ার থেকে বলেন, ঠিক আছে, আপনি যে কোনো রাষ্ট্রের মানুষ আমাকে ইভেন মেসেঞ্জারে কল দিয়ে আমাকে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত অফার দিয়ে বলে যে একটা ঘন্টার জন্য আমাদের সাথে বসে 1 কাপ কফি খাও, ঠিক আছে, কিন্তু আমি রূপামণি রাজি হই না। আর আমার মিডিয়ার লাইফে 1 যুগ কেটে গেছে, মানে 12 বছর। আমি এই জন্য সিনেমার ইন্ডাস্ট্রিতে ছবি করি নেই, শুধু মানুষের অফার মানতে হবে বলে। আমি ওই লেভেলের মেয়ে না, আমি মিডিয়ার কাজকে পছন্দ করি। কিন্তু যাই সালার পর আমাকে অফার করে যে তোমাকে 1 রাতের জন্য পেতে চাই, 1 ঘন্টার জন্য পেতে চাই, আমি তাদের থেকে অনেক দূরে থাকি, অনেক দূরে। কিন্তু হ্যাঁ, আমেরিকা থেকে ফোন দেয়, লন্ডন থেকে ফোন দেয়, কানাডা থেকে ফোন দেয়, বলে যে তুমি কি চাও, তুমি কি চাও, শুধু আমাদের সাথে একটু কথা বলো, ঠিক আছে। অনেক ফেসবুক থেকে আমার মেসেঞ্জারে অনেক ফোন আসে, কিন্তু আমি হয়তো কখনো কখনো ভুলে আমার কলগুলো রিসিভ হয়ে যায়। আর তা না হলে আমি এই কল যখন আমার রিসিভ হয়ে যায় দেখি মানুষের অফার আমি ফেলতে পারি না। আমাকে যে লেভেলের মানুষ বলেন, বিজনেসম্যান থেকে শুরু করে আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি যেসব প্রযোজক আছে বলেন, মিডিয়াতে যারা প্রযোজক আছে, দেন আমি আর কারোর নাম বলতে চাই না, তো তারা যেভাবে আমাকে অফার করে যে তুমি ছবি করো, তুমি নাটকের বড় ধরনের নাটকের কাজ করো, তোমাকে আমরা বড় ধরনের ছবিতে আমরা মেন না কাস্টিং হিসাবে নিচ্ছি, কিন্তু আমি রূপামণি বলি যে হ্যাঁ তার বিনিময়ে যদি তাদের সাথে আমার আধা ঘন্টা থাকতে হয়, আমি সেই ছবি বাদ করে দিই, ঠিক আছে, আমি সেই ছবি করি না। হ্যাঁ, আমি বলছি মেগাস্টার শাকিব খানকে বলছি, শাকিব ভাই আপনি বাংলাদেশে আসেন, আপনার সাথে আমি ছবি করতে চাই। আপনি তো রিসেন্টলি 3 দিনের জন্য এসে চলে গেছেন, কই আপনি আমাকে একটু নক দিলেন না, আমি খুব কষ্ট পেয়েছি, বুঝতে পেরেছেন।